হাই গাইজ, আরিফ এগেইন। সো আজকে আপনাদেরকে আমি আলোচনা করব হচ্ছে কনটেক্সট নিয়ে। সো আপনারা যদি এর আগের ভিডিওটা ফলো না করে থাকেন, যেখানে আমি দেখাইছিলাম কিভাবে আমরা অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল অথবা আপনারা বলতে পারেন যে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে কিভাবে আমরা ডাটা পাস করছি। হোয়াই ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট? বিকজ আমাদের কম্পোনেন্টগুলো হচ্ছে কমপ্লিটলি স্টেটলেস। সো আমি এর আগে দেখাইছিলাম যে কিভাবে কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টে আমরা ডাটা পাঠাতে পারি থ্রু প্রপস, এবং অলসো আই শোড ইউ হাউ ক্যান উই ইউজ দ্য স্টেট অ্যাজ ওয়েল। সো স্টেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রপস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা দেখাইছিলাম যে কিভাবে এক কম্পোনেন্ট থেকে আর কম্পোনেন্টে ডাটা পাঠাতে গেলে কম্পোনেন্টের ভিতরে কম্পোনেন্টের রিলেশনশিপ হওয়া লাগে, প্যারেন্ট এবং চাইল্ড রিলেশনশিপ, আদারওয়াইজ উই রিয়েলি কান্ট পাস দ্য ডেটা। সো ডেটা পাঠাতে গেলে অবশ্যই চাইল্ড, প্যারেন্ট তার চাইল্ডকে ডাটা পাঠাতে পারবে। সো ইফ দ্যার ইজ এনি প্যারালাল কম্পোনেন্ট, তাহলে সেক্ষেত্রে ডাটা পাঠানোর কোনো অপশন নাই। সো সেই সমস্যাটা ওভারকাম করার জন্যে আসলে অনেক কাজ করছে। অনেকগুলো ফ্রেমওয়ার্ক মার্কেটে আসছে, যেমন আসছে হচ্ছে রিডাক্স ইউজ করে আমরা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলের ভিতরে যে আমি কি বলি এটা, মানে আমাদের অ্যাপ্লিকেশনের যে স্টেট আছে, স্টেট ম্যানেজ করতে পারি। আবার রিয়াক্ট ইটসেলফ, রিয়াক্ট কিন্তু রিয়াক্ট নেটিভ কিন্তু রিয়াক্টেরই পার্ট। সো রিয়াক্ট ডেভেলপ করছে, মানে ফেসবুক ডেভেলপ করছে একটা ফ্রেমওয়ার্ক বা এপিআই, ওরা বলতেছে কনটেক্সট এপিআই, কনটেক্সট হুকও বলে অনেকে। সো এই কনটেক্সট ইউজ করেও কিভাবে আমরা ডেটা পাঠাতে পারি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং কনটেক্সট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ওই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ হওয়া লাগবে না। সো আমরা রিগার্ডলেস অফ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আমরা যে কোনো কম্পোনেন্টে ডেটা পাঠাতে পারবো। সো চলেন আমরা সেই কনটেক্সটটা তৈরি করে দেখবো আজকে। সো আমরা সেম অ্যাপ্লিকেশন দ্যাট উই ক্রিয়েটেড বিফোর, সো আমি এটা জাস্ট রান করি। সো আমি অ্যাপ্লিকেশনটা রান করছি, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এখানে। সো আপনারা দেখবেন যে ওইখানে আমাদের অ্যাপ্লিকেশনটা একটা এমটি অ্যাপ্লিকেশন ফর নাও, হুইচ উই আর গোয়িং টু চেঞ্জ। সো অ্যাপ্লিকেশনটা কিছুই না, অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের এর আগে যেটা কম্পোনেন্ট দুটো তৈরি করছিলাম, আই এম গোয়িং টু পুট দ্যাট লিঙ্ক for my previous video in the description. So if you did not follow that, please visit that one first and then come here again. Okay, so এইখানে আমরা কুইকলি দেখাবো যে কম্পোনেন্ট এ, যেখানে আমার একটা ডিজাইন আছে ছোট এবং একটা বাটন আছে, যে বাটনে ক্লিক করলে আমরা দেখাবো যে এই দুইটা টেক্সট বক্সের ভ্যালুটা যোগফল আমরা আরেকটা কম্পোনেন্ট, ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, এই টোটাল কম্পোনেন্ট এইখানে আমরা ভ্যালুটা শো করব। ওকে, সো একটা এরর আসতেছে, এররটাকে আমরা ফিক্স করে আসি। ওকে, টোটাল কম্পোনেন্টের ভিতরে, ওকে, দ্যাটস দ্য ওয়ান, সেভ। ওকে, সো ওকে, সো এখন যদি আমরা এইখানে টেক্সট বক্সের ভিতরে কিছু লিখি 12, এবং পরের টেক্সট বক্স, নেক্সট টেক্সট বক্সে আমরা আরও কিছু দিলাম, ক্যালকুলেট দিলে এখানে কোনো কিছু হবে না এখন, কারণ আমরা কোনো ডাটা পাঠাইনি। সো চলেন তাহলে আমরা কনটেক্সট তৈরি করি, কনটেক্সট এপিআইটা দেখি। সো কনটেক্সট এপিআই এর প্রথম কথা হচ্ছে আমাকে একটা কনটেক্সট ফাইল বা কনটেক্সট কম্পোনেন্ট তৈরি করতে হবে। তার জন্য আমরা অ্যাপ কনটেক্সট নামে একটা ফাইল তৈরি করলাম, জেএস ফাইল। ওকে, সো কনটেক্সট এপিআইটা ইউজ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি এইখানে। সো রিয়াক্ট এর পাশাপাশি আমাদের লাগবে একটা ফাংশন কল ক্রিয়েট কনটেক্সট, এটা লাগবে। ওকে, সো ক্রিয়েট কনটেক্সট যখন আমার হলো, আমার রিয়াক্ট নেটিভের এখানে কিছু নাই, এখানে আসলাম আমি। আমাদেরকে প্রথমে একটা কনস্ট্যান্ট এক্সপোর্ট করতে হবে, যার আমরা নাম বলতেছি অ্যাপ কনটেক্সট। এটা ইকুয়াল টু হবে ক্রিয়েট, যেটা আমরা আগে ফাংশনটা নিয়েছি আর কি, কম্পোনেন্টটা, সেটা ক্রিয়েট কনটেক্সট। সো আমাদের কনটেক্সট তৈরি হয়ে গেল, এত সহজ। কনটেক্সটটা যখন আমার তৈরি হয়ে গেল, তখন আমাদের দরকার হচ্ছে আমাদের প্রোভাইডার লাগবে। প্রোভাইডারটা কি আমি সেটা বলতেছি। সো আমি এখানে কি করব, আমরা বলবো যে এক্সপোর্ট কনস্ট্যান্ট, আবার অ্যাপ প্রোভাইডার আমরা নাম দিতেছি। ওকে, এ
অ্যাপ প্রোভাইডারটা আসলে কি করবে? অ্যাপ প্রোভাইডারটা হচ্ছে আমার প্লেস, যার ভিতরে আম আমার সব ফাংশনালিটি আমরা এক্সপোজ করব আরকি, বা ফাংশনালিটি তৈরি করব। দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। অ্যাপ প্রোভাইডারের এইখানে আমাকে সে রিটার্ন করবে একটা, এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। সে রিটার্ন করবে আমার অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার। ওকে? এবং এইখানে এই প্রোভাইডারের ভিতরে আমার যত চাইল্ড আছে অ্যাপ্লিকেশনে, যত চিলড্রেন আছে, সব চিলড্রেনটারে আমরা এখান থেকে নিয়ে যাব। সেটা ডিলিট করে ফেলে, এটা আমার দরকার নেই। ওকে, নাও এইখানে এটারে যদি আমরা এখন সেভ করি, করার পরে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কম্পোনেন্ট এতে আমরা গেলাম। এখানে কম্পোনেন্ট এটা দেখেন, সাম ভ্যালু 1, সাম ভ্যালু 2, রাইট? সো এই সাম ভ্যালু 1 এবং 2 কাজ করতেছে কোথায়? এই কম্পোনেন্ট এ এর ভিতরে। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটা এখানে করব না। এর আগে আমরা দেখাইছিলাম যে কিভাবে আমরা প্রপসের মাধ্যমে এটারে অ্যাপের ভিতরে নিয়ে আসছিলাম। অ্যাপে আমাদের এখন কিছুই নাই। অ্যাপটা হচ্ছে সিম্পলি কমপ্লিটলি এমটি। সো নাও আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তো অ্যাপ কনটেক্সট তৈরি করছি। এই অ্যাপ প্রোভাইডারটাকে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাপ্লিকেশনের ভিতরে। করে অ্যাপ্লিকেশনে আমার রুট যে বা বলতে পারি আমরা যেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সেখানে আমাদের অ্যাপ প্রোভাইডারকে বলে দিতে হবে যে তার স্কোপ কতটুকু। এটা বলার জন্য আমরা অ্যাপ জেএসে গেলাম, যে সবচেয়ে সহজ অপশন হচ্ছে যে আমরা ইম্পোর্ট করে নেব অ্যাপ প্রোভাইডারটা এখানে। ফ্রম অ্যাপ কনটেক্সট। অ্যাপ প্রোভাইডারটা আছে আমার হচ্ছে, ওকে, তাহলে আমাদেরকে কনটেক্সট আমরা তৈরি করেছি কোথায়? ওকে, কনটেক্সট আসলে কম্পোনেন্টের ভিতরে তৈরি হয়েছে, এখানে না, এটাকে নিয়ে আসতে হবে বাইরে, আসলে কম্পোনেন্টের ভিতর না। অ্যাপ কনটেক্সট থাকবে একেবারে আমাদের বাইরে, এখানে। ওকে, সেভ করলাম। সো এখানে যে আমি বললাম যে আমার অ্যাপ কনটেক্সটটাকে ইম্পোর্ট করলাম অ্যাপ কনটেক্সট থেকে অ্যাপ প্রোভাইডার। এই প্রোভাইডারটাকে সবচেয়ে সহজ স্ট্রেট ফরওয়ার্ড রুল হচ্ছে অ্যাপ প্রোভাইডারে সবার উপরে নিয়ে আসবো। কম্পোনেন্ট কিন্তু আমরা এভাবে ইউজ করি সবসময়, যে পুরাটাকে র্যাপ করে দেবো আমার অ্যাপ্লিকেশন। এর মানে আসলে এই অ্যাপ প্রোভাইডারের চিলড্রেন কারা? অ্যাপ প্রোভাইডারের চিলড্রেন হচ্ছে আমার এন্টায়ার অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তার মানে এই কারণেই কিন্তু আমরা এই অ্যাপ কনটেক্সটের ভিতরে যে প্রোভাইডার ইউজ করছি, প্রোভাইডারের ভিতরে এই যে প্রপস ডট চিলড্রেন লিখছি না, এটা আসলে বোঝাচ্ছে যে আমার এই পুরো প্রোভাইডারটার ভিতরে যত চিলড্রেন আছে, সবগুলা চিলড্রেনের ভিতরে সে ডাটা পাঠাতে সক্ষম। সো আপনারা যদি এই অ্যাপ জেএস দেখেন, এখানে কম্পোনেন্ট এ আছে, কম্পোনেন্ট বি আছে, এইভাবে যদি আপনার 50 খানা কম্পোনেন্ট থাকে, তাহলে আপনি যখন এই প্রোভাইডার থেকে কোনো ডেটা বা কোনো কিছু পাঠাবেন, এর আগে আমরা দেখাইছিলাম প্রপস থেকে প্রপস, প্যারেন্ট চাইল্ড রিলেশন করে ডাটা পাঠানো, ওটা দরকার নাই। সো আমরা এখন এই অ্যাপ প্রোভাইডার যেহেতু তার সবগুলোই তার চিলড্রেন, সো আমরা এই অ্যাপ প্রোভাইডার থেকে যে কোনো ডাটা যে কোনো কম্পোনেন্টে পাঠাতে পারবো। সেটাই আমরা এখন দেখবো কিভাবে ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করবো। সো এখানে আমার টেক্সট বক্স আছে। সো আমাদের প্রথম কাজ হবে টেক্সট বক্স দুটোরে যোগ করা, ডাটাটা নিয়ে আসা। সো এর আগে আমরা দেখাইছিলাম যে এই টেক্সট বক্সের একটা মেথড আছে, টেক্সট চেঞ্জ অন চেঞ্জ টেক্সট। সো এখানে আমরা এর আগে করছিলাম কি, আমরা একটা মেথডকে এখানে প্রপসের মাধ্যমে এখান থেকে নিয়ে গেছিলাম অ্যাপে। আমরা এখন সেম কাজটাই করব, বাট আমরা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য এরর মেসেজ। সো আমরা এখন করব কি, অ্যাপে নিয়ে যাব না, আমরা সব কিছু করবো হচ্ছে আমাদের অ্যাপ কনটেক্সটে নাও। সো চলেন আমরা এখানে করি, অ্যাপ কনটেক্সটে আমরা আসলাম। এখানে আমরা প্রথমে যেটা করব কি, যে আমাদের স্টেটটাকে নিয়ে আসবো এখানে, ইউজ স্টেট, কারণ আমরা স্টেট ইউজ করতে চাচ্ছি এখন। সো প্রথম কনটেক্সটের ভিতরে আমরা ভ্যালু 1 এর আগের মতো আর কি, সেট ভ্যালু 1, এটার ভিতরে আমরা বলবো ইউজ স্টেট, এবং এটা হবে আমার একটা স্ট্রিং। তারপরে সিমিলার ওয়েতে ভ্যালু 2, সেট ভ্যালু 2,
এটা হবে ইউজ স্টেট, সবচেয়ে সহজ হইতে করতেছি আমি। আমাদের টোটাল হবে কনস্ট্যান্ট টোটাল সেট টোটাল, এটা আমরা বলছিলাম যে ইউজ স্টেট, এটা ইন্টিজার বা নাম্বার টাইপের আর কি। সো নাও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ভ্যালু 1 এবং ভ্যালু 2 তো হলো, এখন আমাদের ওই দুইটারে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা বলছি কনস্ট্যান্ট সাম নামে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম। সো এর ভিতরে আমি কি করতেছি, এর ভিতরে আমি বলতেছি যে কনস্ট্যান্ট টোটাল নামে যেহেতু একটা আছে কনস্ট্যান্ট টোটাল ভ্যালু দিই। সো আমরা বলতেছি কি ভ্যালু 1 প্লাস ভ্যালু 2, যেহেতু ভ্যালু 1 এবং ভ্যালু 2 আমাদের ইন্টিজার, সো এটারে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, এর আগে আমরা বলছিলাম। সো ইন্টিজারে কনভার্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ইন্টিজার এই যে বিগ ইন্টিজার বা বি কোনো একটা ইন্টিজার আমরা নিলেই হবে, মেবি আইএনটি, তোমার নাম্বারও নেওয়া যেতে পারে, নাম্বার ডট পার্স ইন্টিজার, এটা নিই ভ্যালু 1 নাম্বার ডট পার্স ইন্টিজার। ওকে, দুইখানারে আমি ইন্টিজারে কনভার্ট করলাম টোটালে, এটারে আমরা সিম্পলি সেট টোটাল করব, করে টোটাল ভ্যালুটা করব। আমাদের কিন্তু সাম হয়ে গেল। এখন কথা হচ্ছে সামকে আমাকে কল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার টোটাল অ্যাক্সেস করা লাগবে টোটাল কম্পোনেন্ট। এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে আমরা যদি বলে দিই এর একটা ভ্যালু প্রপার্টি আছে এবং আমরা অবজেক্টগুলো ডিস্ট্রাকচার করে পাঠিয়ে দেবো, অর্থাৎ অবজেক্ট স্ট্রাকচারে পাঠিয়ে দেবো। কীভাবে? সো আমাদের এইখান থেকে কোনগুলো আমি এক্সপোজ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে সেট ভ্যালু 1 রাইট, তারপরে সেট ভ্যালু 2, এই দুইটারে এক্সপোজ করতে চাচ্ছি, কারণ আমার দরকার এই সেট ভ্যালু 1 এবং সেট ভ্যালু 2 ইউজ করবে আমার কম্পোনেন্ট এ। এর পাশাপাশি আমার টোটাল কম্পোনেন্ট ইউজ করবে টোটাল। সো আমার সেট করার দরকার নেই, সেট টোটাল কিন্তু এখানে আমার হয়েই যাচ্ছে। সো আমি শুধু এক্সপোজ করবো এই টোটাল ভ্যালুটা যা লাগবে সে যেন এখান থেকে ইউজ করতে পারে। সো এখানে আমি এখন চলে গেলাম আমার কম্পোনেন্ট এতে যাব এবং টোটাল কম্পোনেন্ট সবাই কিন্তু ইউজ করবে আমার কনটেক্সটকে। সো আমাকে প্রথমে কনটেক্সটটারে ইম্পোর্ট করে নিতে হবে এখানে। সো কম্পোনেন্ট হচ্ছে অ্যাজ এ নট এ ডিফল্ট ইম্পোর্ট, সো এই কারণে আমাকে কার্লি ব্র্যাকেট দিয়ে নিতে হবে। সো এখানে আমি লিখলাম ইউজ কনটেক্সট, ওকে, এবং ইউজ কনটেক্সট তো নিলাম। এরপরে আমাকে কনটেক্সটে এখানে কনস্ট্যান্ট অ্যাপ কনটেক্সট ইকুয়াল টু ইউজ কনটেক্সট, আচ্ছা ইউজ কনটেক্সটের পাশাপাশি আমাকে ইটসেলফ নিতে হবে ওই অ্যাপ কনটেক্সট। সো ইম্পোর্ট অ্যাপ কনটেক্সট কিন্তু ডিফল্ট ইম্পোর্ট না, এই কারণে কার্লি ব্র্যাকেট ফ্রম এই যে অ্যাপ কনটেক্সট, রাইট। সো আমরা কি করব এখন, এখানে অ্যাপ কনটেক্সটের ভিতরে আমরা ইউজ কনটেক্সট দিলাম, ইউজ কনটেক্সটের ভিতরে ওই অ্যাপ কনটেক্সটটা বলে দিতে হবে যে কনটেক্সট কোনটা আসলে। খুবই সুন্দর হয়ে গেল। এরপরে আমাদের দরকার আসলে কিছুই না, আমাদের ওই যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে নেব। যেমন আমার দরকার সেট ভ্যালু 1, সেট ভ্যালু 2, এইখানে দরকার, এর বেশি টোটাল আমার এখানে দরকার নেই। আমার অ্যাপ কনটেক্সটের ভিতরে অলরেডি আমার এই অবজেক্টগুলো আছে। সো আমি ইউজ করতে পারতাম অ্যাপ কনটেক্সট ডট সেট ভ্যালু 1 সেট ভ্যালু 2, অথবা আমরা ওই অ্যাপ কনটেক্সট থেকে আমরা ডিস্ট্রাকচার করে ভ্যালু অবজেক্টগুলো বের করে নিয়ে আসতে পারি এইভাবে। সো সেট ভ্যালু 1টারে আমরা এখানে সিম্পলি বলবো সেট ভ্যালু 1, তারপরে এখানে বলবো সেট ভ্যালু 2। সো অটোমেটিক্যালি সেট ভ্যালু 1 যখন কল হবে তখন সে আমার এই অ্যাপ কনটেক্সটের এই সেট ভ্যালু 1 এর ভিতরে সে ভ্যালু ভরে দিবে, ঠিক আছে, এবং মানে এই মেথডটাকে কল করবে সে। এরপর আমার সামটা দরকার কোথায়, সামটা দরকার হচ্ছে আমার কম্পোনেন্ট এর, যখন আমি ক্লিক করবো এই টোটালে। সো এখানে যে বললাম অন প্রেস ইকুয়াল টু সাম, সো সামটাও আমাকে এখানে নিয়ে আসতে হবে। সো কোনো অর্ডার নাই, যে কোনো অর্ডারে নিয়ে আসা সম্ভব, ওকে। সো সাম চলে আসলো, এভরিথিং চলে আসলো। এখন আমাদের দরকার টোটাল। সো সেম ওয়েতে আমরা যদি এখান থেকে এগুলোরে কপি করে নিয়ে আসি এই দুটা, কারণ আমার অ্যাপ কনটেক্সট লাগবে, ইউজ কনটেক্সট লাগবে। সো আমি টোটালে গেলাম, যে এখানে কপি করে দিলাম,
ইউজ কনটেক্সট, অ্যাপ কনটেক্সট, ঠিক আছে। স্টেট আমার এখানে দরকার নাই। এরপরে আমি সরাসরি এই দুটারে কপি করলাম আবার এইখানে, বাট আমাদের আসলে শুধু সাম দরকার, এই দুটোর দরকার নাই। সরি, আমার এখানে আসলে দরকার টোটাল, কিছুই লাগবে না, শুধু টোটাল লাগবে। এই টোটালটাকে আমি ইউজ করলাম এই টোটালে এখানে, মানে আমি দেখাতে চাচ্ছি যে আমার টোটাল ভ্যালুটা হবে এখানে এটা, খুবই সিম্পল। সো নাও এখন যদি আমরা এখানে যাই যে 12 21 ক্যালকুলেট করি, কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না সেটা দেখার জন্য আমরা কম্পোনেন্ট এতে গেলাম, যে এইখানে দেখি যে আমাদের ওকে, এই যে সামটা দেখেন এক্সপোর্ট করা হয়নি, টোটালের পরে সামটাকে এক্সপোর্ট করতে হবে। খুবই সুন্দর। এরপর এখানে আমি গেলাম 12, এখানে গেলাম 21 33, তারপরে এখানে গেলাম 14। আপনি যা করবেন তাই হবে। এই যে এটারে বাদ দিয়ে দিলাম, দিয়ে 44 করলাম, সাম পেয়ে যাচ্ছে। সো খুবই সিম্পল। আমরা একটা কাজ করতে পারি, এটা টেক্সট সাইজটা যদি একটু বাড়ায় দিই অথবা একটু বড় করি, টেক্সট সাইজটা বাড়ানোর জন্য আমরা এখানে যাব, যে এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এখানে ফন্ট সাইজও বলে দেওয়া যায়। সো ফন্ট সাইজ বলে দিলাম 20 ফর এক্সাম্পল। সো এইখানেও আমরা ফন্ট সাইজ বলে দিই 20। স্টাইল নিয়ে সম্ভবত আমি একটা ডিটেলস একটা ক্লাস নিব আপনাদেরকে, বা একটা ভিডিও পাবলিশ করব, যেখান দিয়ে আপনারা খুব ভালোভাবে সব কিছু টের পেয়ে যাবেন আর কি। সো এই যে যোগফল চলে আসলো। সো আপনারা বুঝতে পারছেন যে কত ইজিলি। সো এইখানে একটা জিনিস হচ্ছে মেনটেন করা, মানে মেনশন করা দরকার, সেটা হচ্ছে যে আমি আমার অ্যাপ জেএস কিন্তু একেবারে ক্লিন। আমার অ্যাপ জেএস বা অ্যাপ্লিকেশন জেএস কিছুই আমরা ইউজ করিনি, এর আগে কিন্তু আমরা সব কিছু এখানে করছিলাম। হোয়ারএজ আমি ইউজ করলাম একটা অ্যাপ কনটেক্সট। এখন অ্যাপ কনটেক্সট কি করতেছে, এইখানে তার ফাংশন বা প্রপার্টি, হোয়াট এভার দ্য ফাংশনালিটি ইট হ্যাজ, যেটা যেটা দরকার, যে সকল কম্পোনেন্টের কাছে দরকার, সে সেভাবে এখানে এক্সপোর্ট করতেছে, এটাকে বলে এক্সপোর্ট। সো আমরা এখানে দিয়ে পাস করে দিতেছি। কোথায় পাস করতেছি, ওর যত চিলড্রেন আছে, এই যে এখানে এই কারণে প্রপস ডট চিলড্রেন, ওর যত চিলড্রেন আছে সব চিলড্রেন, ইন্টারেস্টেড চিলড্রেনগুলো কি করবে, ওই ম্যাথড বলি বা ফাংশন বলি বা আমি যে কোনো প্রপার্টি বলি, সেগুলো সে নিয়ে কাজ করতে পারবে। তার জন্য তার চিলড্রেনগুলোকে জাস্ট ইন্টারেস্ট দেখাতে হবে, যে ওকে আমার দরকার, এটা এক্সপ্লিসিটলি বলতে হবে। যেমন কম্পোনেন্ট এ কে আমি রিপিট করতে চাই একবার, কম্পোনেন্ট এ বলেছে ওকে আউট অফ অল অফ দিস ফাংশনালিটি দ্যাট ইউ হ্যাভ ইনসাইড দ্য কনটেক্সট, চারখানা টোটাল ফাংশনালিটি আছে, দুইটা সেট ভ্যালু আছে, একটা টোটাল, একটা সাম, দুইটা প্রপার্টি আছে। তার ভিতরে কম্পোনেন্ট এ আমাদেরকে বলছে ঠিক আছে আমার তিনটা দরকার, কারণ আমি সেট ভ্যালু 1 সেট ভ্যালু 2 লাগবে, এবং সাম নামে যে একটা ইভেন্ট আছে সেটাও লাগবে। সে তখন এইখানে তার বলে দিছে যে ওকে আমাকে এইগুলো বের করে দাও, তোমার কনটেক্সট থেকে আমাকে এই তিনটা দাও, আমার অন্যগুলো দরকার নেই। অন্যগুলো কিন্তু সে আর পেল না। যদি তার কোনো এক্সট্রা দরকার হয়, সে এখানে কমা দিয়ে সে অবজেক্টটা এই অ্যাপ কন্টেক্সট থেকে বের করে নেবে, ঠিক আছে। সো কেউ যদি মনে করেন যে এটা কঠিন লাগতেছে, এটা সিম্পল, মানে এই অ্যাপ কন্টেক্সটের ভিতরে আমি লিস্ট অফ অবজেক্টকে পাঠাই দিছি, তার ভিতর থেকে আমার যে অবজেক্টগুলো দরকার আমি আলাদাভাবে এর ভিতর থেকে নিয়ে নিছি। আপনার যদি মনে হয় যে না নিবেন, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এই সব কিছু কিন্তু এর কাছে আসছে এখানে। সো আমি এই অ্যাপ কন্টেক্সট ডট সেট ভ্যালু 1 দিতে পারতাম এইভাবে। মানে ইট ডাজন্ট হ্যাভ এনি প্রবলেম যদি আপনারা এইভাবে দেন সেম ওয়েতে। সো আপনারা আইদার এইভাবে, অনেকে চিন্তা করে যে ঝামেলা, যার কারণে এইভাবে দেয় না, ঠিক আছে, বাট এইভাবে কিন্তু দেওয়া যায়, শুড বি অল সেম। সো এখন যদি এখানে কেউ কিছু লিখে করে, তাহলে কিন্তু কাজ করবে। সো অথবা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ডিস্ট্রাকচার করে নেওয়া। ডিস্ট্রাকচার মানে হচ্ছে, যেহেতু এটা একটা ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছে ফ্রেমওয়ার্ক ইটসেলফ, রিয়াক্ট নেটিভ, এবং এটার ক্ষেত্রে সুবিধা কি, আমি আলাদা আলাদা ভেরিয়েবলগুলো এখান থেকে এক্সট্রাক্ট করে নিতেছি। সো এইভাবে আমি এখানে তিনটা নিলাম, আর টোটালে আসলে দরকার অনলি টোটালটা, আর অন্য কিছু তার দরকার নেই। সে তখন টোটালটাকে এক্সট্রাক্ট করতেছে এখান থেকে, করে এখানে আমি দেখাচ্ছি। এবং এগুলো কিন্তু টোটালি বোথ ওয়ে বাইন্ডিংস বা টু ওয়ে বাইন্ডিংস। সো এখানে কোথাও চেঞ্জ হলে এর সব জায়গায় এই ধরনের কনটেক্সট যত জায়গায় ইউজ করা হয়েছে, সে তার ডেটাগুলোকে আপডেট করে নেবে, ঠিক আছে। সো আই থিঙ্ক কনটেক্সট এবং কনটেক্সটটা নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি না হয়, কেউ ক্লিয়ার না হয়, তাহলে আমাকে অবশ্যই
মেসেজে জানাতে পারেন। আই উইল ট্রাই টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। নেক্সট যেটা দেখাবো সেটাও একটা অ্যাপ্লিকেশন বানাবো আমি আর কি, এপিআই ইউজ করে। যে এপিআই এর মাধ্যমে আমরা একটা ছোট একটা অ্যাপ্লিকেশন বানাই, দেখাবো যে কিভাবে ওয়েব সার্ভিস কল করে একটা ছোট অ্যাপ্লিকেশন বানানো যায় আর কি। ঠিক আছে, সেটা আমি দেখাই মনে হয় নেক্সট ভিডিওটা করবো আর কি। সো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টক ইউ ভেরি সুন। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আপনাদের মনে হয় যে এগুলো শেখা দরকার, সো অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে। তো ঠিক আছে, টক ইউ ভেরি সুন, বাই বাই।